দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নির্বাচনের ৩৭তম আসর। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফেরার সূচনা বলা হচ্ছে এটিকে। এই উৎসবের চূড়ান্ত পর্যায় সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণের মধ্য দিয়ে। এর আগেই অনেক কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু ও হল সংসদের এই ভোট গ্রহণ। ৮টি ভোট কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দিচ্ছেন প্রার্থীরা। ভোট নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা, তবে ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। রাজনৈতিক প্ল্যাটফর্মকে একাডেমিক প্ল্যাটফর্মে ট্রান্সফর্ম করার জন্য যারা কাজ করবে তাদেরকে ভোট দেওয়া। জীবনের প্রথম ভোট আর কি, এটা আসলে এক্সাইটেড, খুব এক্সাইটেড। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছি। দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারা দেশকে একটা মেসেজ দিতে। সেই জায়গায় আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন। অবশ্য এরই মধ্যে নানান অভিযোগও উঠতে শুরু করেছে। আমরা প্রশাসনের আচরণ নিয়ে এখনো শঙ্কিত। আমরা এখন অবজার্ভ করছি, অলরেডি ৩-৪টা অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি। কনসার্ন থানার উপর এখনো ব্যবস্থা নেয়নি। আমি জানি না প্রশাসন কতটুকু সক্ষমতা পরিচয় দিবে। ডাকসুর এই নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যান চলাচল ও জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে সব প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সবকিছুই শান্তিপূর্ণভাবে এবং সবাই নির্বিঘ্নে ভোটাধিকার তাদের প্রয়োগ করতেছে। ইনশাল্লাহ এইভাবে চললে আর কোনো ঝামেলা হবে না। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ডাকসুতে এবার মোট ভোটার ৩৯,৮৭৪ জন, যার ৪৮% নারী। ২৮টি পদের বিপরীতে 9টি প্যানেলে বিভিন্ন ছাত্র সংগঠন সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। প্রতি হল সংসদে ১৩টি করে 18টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াই করছেন ১,০৩৫ জন। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।